আপনি কি গাও ছিফান? হ্যাঁ, কি হয়েছে? ওকে ধরো। তোমরা কি করছো? তোমরা কারা? আমি আন্তর্জাতিক মৎস্য তহবিলের সভাপতি চোংসুন। গাও ছিফান, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে বিরল সম্পদ অবৈধভাবে কেনাবেচার। বিরল সম্পে? এটা কি ধরনের রসিকতা? আমি তো শুধু একজন মাছ বিক্রেতা। বিরল সম্পদের সাথে আমার কি সম্পর্ক? এত নির্লজ্জভাবে স্বীকার করছে। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আধ ঘন্টা আগে আপনি কি একটি মূল্যবান জীবিত মাছ মারেননি? মাছ মেরেছি? হ্যাঁ, আমি স্যুপ করে খেয়েছি। কি হয়েছে? কি? আপনি মাছ মেরে স্যুপ করে খেয়েছেন? কি এক বেপরোয়া অপরাধী! একেবারে উদ্ধত। না। আমি আমার নিজের মাছের খামার থেকে মাছ ধরেছি। চুরি তো করিনি। স্যুপ করে খেলে কিভাবে অপরাধ হয়? আপনার নিজের মাছের খামার? হাস্যকর। এমনকি রথসচাইল্ড পরিবারের মতো বিশাল ধনী পরিবারেরও নিজের মাছের খামার নেই। আপনার মাছের খামার কোথা থেকে এলো? এসব কি বলছেন? যদি বিশ্বাস না করেন, আমি আপনাদের আমার মাছের খামার দেখাতে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমি দেখবি তুমি আর কি চালাকি করতে পারো। নিয়ে যাও। থামো, তুমি যে জায়গার কথা বলেছিলে আমরা তো পৌঁছে গেছি। মাছ কোথায়? এত তাড়াহুড়ো কিসের? এই তো এসে গেছি। মজা করছো? এই জন্মানবহীন জায়গায় মাছ থাকতে পারে? কাকে বোকা বানাচ্ছ? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি সত্যিটা বলতে, আর কোনো চালাকি না করতে। মাছ কি রাখা উচিত নয়? মাছের পুকুরেই? তুমি কি পারো না ভালো করে দেখে কথা বলতে? যদি এখানে মাছ থাকে তাহলে আমি এই সভাপতির পদ ছেড়ে দেব। তোমাকেই দেব। ওহ আমার ঈশ্বর! মাছ! অনেক মাছ! এত মাছ প্রায় 10,000 হবে। সভাপতি, আমাকে সভাপতি বলো না। আমি এই পদের যোগ্য নই। তোমরা এখনও ওকে ছেড়ে দিচ্ছ না কেন? তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি! গাও ছিফান সাহেব, আমি সারা বিশ্ব ঘুরেছি। আমরা তো মাত্র 1টিরও কম মাছ বাঁচিয়েছি। আর আপনি খুব সহজে 10,000 মাছের জীবন বাঁচিয়েছেন। গাও ছিফান সাহেব, এই সভাপতির পদটি আপনারই পাওয়া উচিত। আপনারা কি আগে কখনো মাছ দেখেননি? এই এক পুকুর মাছের জন্য এত উত্তেজিত হওয়ার কি আছে? আপনি কি জানেন এই 10,000 মাছ কি বোঝায়? একটি মাছের মূল্য 1 মিলিয়ন। আপনার এই পুকুরের মাছ আপনাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বানানোর জন্য যথেষ্ট। বিশ্বের সবচেয়ে ধনী? তাছাড়া এর মধ্যে অন্তর্ভুক্ত নয় প্রতি বছর জন্ম নেওয়া নতুন মাছের পোনা, মাছের ডিম, আঁশ এবং অন্যান্য মূল্যবান জিনিস। আপনার এই 10,000 মাছ 10,000 টাকা ছাপানোর মেশিনের সমান। এতটা বাড়াবাড়ি? আপনারা 24 ঘণ্টা লোক পাঠিয়ে গাও ছিফান সাহেবের মাছের পুকুর পাহারা দিন। সুইস ন্যাশনাল ব্যাংকের নিরাপত্তা স্তরের মতো কঠোরভাবে সিল করে দিন। শুধুমাত্র গাও ছিফান সাহেবই অবাধে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, তবে মাছের স্যুপ বানানোর ব্যাপারটা এভাবেই কি মিটে যাবে? ভিড়। বর্তমানে পানির মান খারাপ হওয়ায় মাছ চাষ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। শুধুমাত্র গাও সাহেবই এত মাছ সহজে বাঁচিয়ে রাখতে পারেন। বিশেষ হলে কি হবে? তাছাড়া এগুলো সবই গাও সাহেবের ব্যক্তিগত সম্পত্তি। তিনি যেভাবে চান সেভাবেই এগুলো ব্যবহার করতে পারেন। বুঝতে পেরেছেন? গাও সাহেব, এটি আমাদের তহবিলের গোল্ড কার্ড। শুধুমাত্র বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় মৎস্য বিনিয়োগকারীরাই এটি পেতে পারেন। দয়া করে এটি গ্রহণ করুন। সবাই সতর্ক থাকুন। এই মাছটি আমি 1 কোটি টাকা খরচ করে বিনিয়োগের জন্য কিনেছি। কোনো ক্ষতি সহ্য করা হবে না। জি। সাবধান। এত দ্রুত মারা গেল কেন? আমি দুঃখিত। আমার 1 কোটি টাকা। কি 1 কোটি টাকা? নাটক করবেন না। পুরো ইউনসেং শহরে জীবিত মাছের সংখ্যা 10টির বেশি নয়। এই একটি মাছ থেকেই প্রতি বছর যে আঁশ ও বর্জ্য উৎপাদন হয় তা দিয়ে আমাদের জিয়াং গ্রুপ কয়েক কোটি টাকা আয় করে। এখন সবকিছু আপনি নষ্ট করে দিলেন। এতটাও কি খারাপ? এটা তো শুধু একটা মাছ। আমি আপনাকে ক্ষতিপূরণ দিচ্ছি। ক্ষতিপূরণ? আপনাকে বিক্রি করলেও এর ক্ষতিপূরণ দিতে পারবেন না। যথেষ্ট হয়েছে আপনার। এটা তো শুধু একটা মাছ, তাই না? আমি আপনাকে এর ক্ষতিপূরণ দিচ্ছি। এটা আমি আজ বিকেলে পুকুর থেকে ধরেছি। একদম তাজা আছে। আপনাকে দিচ্ছি।
জনাব আপনি কি নিশ্চিত যে এই মাছটি আমাকে দিতে চান? শুধু একটি মাছ তো আমার পুকুরে এমন অনেক মাছ আছে। ঠিক আছে, আমি এখন চলি। 1 মিনিট। আবার কি হলো? এই মাছটা আপনি কি এটা নেবেন না? হ্যাঁ, এইমাত্র মারা গেছে, এখনও তাজা আছে। এখনই কাটলে দেরি হবে না। আপনার কাছে ছুরি আছে? ছুরি? কেউ একজন আসো, এই ভদ্রলোককে একটা ছুরি দাও। আমি একটু ধার নিচ্ছি। আপনি কি করছেন? অবশ্যই মাছ কাটছি। আমি এতে পেশাদার। এত মূল্যবান একটা মাছ, সে এটা এত সহজে কেটে ফেল। কি সাবলীল কৌশল, কি স্থিরচিত্ত ব্যক্তিত্ব। সে আসলে কে? কাজ শেষ। আর কিছু না থাকলে আমি এখন যাই। স্যার, আমি জিয়াং পরিবারের জিয়াং লান। আপনার নামটা এখনও জানতে পারিনি। আমার নাম গাও ছিফান। বাই বাই। বাই বাই। গাও ছিফান সত্যিই এক রহস্যময় পুরুষ। হতেও পারে সে আমার জিয়াং পরিবারকে সাহায্য করতে পারে এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে। মা, তোমার শরীর এখন কেমন? আগে একটু মাছের স্যুপ খাও। বাবারে, সব আমার দোষ। আমাদের সব টাকা প্রতারণার শিকার হয়েছে। আমি তোমাকে বিপদে ফেলেছি। মা, কিছু হবে না। টাকা চলে গেলে কিছু জাজ আসে না। ব্রজোর আমি আরও 1 বছর ছোট পরিশ্রম করব। আরও 1 বছর মাছ বিক্রি করব। যখন আমি টাকা উপার্জন করব তখন আমি বাড়িটা ফিরিয়ে আনব। গাও ছিফান, ভাড়া দেওয়ার কথা ছিল, টাকা দাও। 20,000। কথা ছিল না 6 মাসের জন্য 10,000? 6 মাসের জন্য কে তোমাকে ভাড়া দেবে? 1 বছরের জন্য ভাড়া নিতে হবে। ভাড়া 20,000। 20,000? বাড়িউলি দিদি, একটু সময় দিতে পারবেন? এটা কোনো দাতব্য সংস্থা নয়। তুমি ভাড়া না নিলে আরও অনেকে আছে ভাড়া নেওয়ার জন্য। টাকা দিতে না পারলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাব। আগে মাকে খাইয়ে নিই। মা, ছেলেটা অযোগ্য। তুমি আগে মাছের স্যুপটা খাও, পরে আমরা নতুন একটা বাড়ি খুঁজব। ঠিক আছে। কি ধরনের লোক এরা? আমার সাথে একই রকম টিভি ব্যবহার করছে। আরেক চামচ নাও। দাঁড়াও। ওহ আমার ঈশ্বর, মাছের স্যুপ। তুমি কি করছো? একটু অপেক্ষা করতে পারো না? তুমি কি জানো না, এইমাত্র তুমি তোমার মাকে যে 1 বাটি মাছের স্যুপ খাইয়েছ, সেটা দিয়ে আমার এই বাড়িটা কিনে ফেলা যেত। কি? গাও ছিফান, তুমি তোমার অসুস্থ মায়ের জন্য মাছ রান্না করেছ। তোমার এই ভক্তি সত্যিই বিশ্বকে মুগ্ধ করেছে। এতটা বাড়াবাড়ি নজ তো। এটা তো শুধু 1 বাটি মাছের স্যুপ। ওহ ঈশ্বর, আর একটা আস্ত মাছের কাটা। যদি এটা জাদুঘরে বিক্রি করা যায় তাহলে এর দাম হবে কমপক্ষে 3 মিলিয়ন। গাও ছিফান, আমার একটা প্রস্তাব আছে। আপনি কি এই মাছের কাটাগুলো দিয়ে আমার বাড়ির বদলে নেবেন? কি? মাছের কাটার বদলে বাড়ি? ঠাট্টা করবেন না। গাও সাহেব, আমি জানি আমার এই বাড়িটা অনেক পূর্ণ, দেখতে নোংরা, দামও কম, কিন্তু জায়গাটা তো ভালো। আপনি আমার সাথে বদলে নিন না। আমার তো কোনো আপত্তি নেই। তবে আপনি? আপনার কি জ্বর হয়েছে? আপনি কি হাসপাতালে যাবেন? না, লাগবে না। আপনি হ্যাঁ বলুন, পরে আবার কথা ফিরিয়ে নেবেন না যেন। এই বাড়িটা এখন থেকে আপনারই। আপনি এখন বাড়ির মালিক। কি হচ্ছে এটা? বাড়িওয়ালি। দিদি, উনি কি পাগল হয়ে গেছেন? আমি বরং এটা রেখে দিই। উনি ফিরে এলে তারপর দেব। আপনি কি গাও ছিফান? হ্যাঁ, কি হয়েছে? ওকে ধরো। তোমরা কি করছো? তোমরা কারা? আমি আন্তর্জাতিক মৎস্য তহবিলের সভাপতি চংসুন। গাও ছিফান, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে বিরল সম্পদ অবৈধভাবে কেনাবেচার। বিরল সম্পে? এটা কি ধরনের রিসিকতা? আমি তো শুধু একজন মাছ বিক্রেতা। বিরল সম্পদের সাথে আমার কি সম্পর্ক?
এত নির্লজ্জভাবে স্বীকার করছে। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আধ ঘন্টা আগে আপনি কি একটি মূল্যবান জীবিত মাছ মারেননি? মাছ মেরেছি? হ্যাঁ, আমি স্যুপ করে খেয়েছি। কি হয়েছে? কি আপনি মাছ মেরে স্যুপ করে খেয়েছেন? কি এক বেপরোয়া অপরাধী, একেবারে উদ্ধত। না, আমি আমার নিজের মাছের খামার থেকে মাছ ধরেছি। চুরি তো করিনি। স্যুপ করে খেলে কিভাবে অপরাধ হয়? আপনার নিজের মাছের খামার? হাস্যকর। এমনকি রথসচাইল্ড পরিবারের মতো বিশাল ধনী পরিবারেরও নিজের মাছের খামার নেই। আপনার মাছের খামার কোথা থেকে এলো? এসব কি বলছেন? যদি বিশ্বাস না করেন, আমি আপনাদের আমার মাছের খামার দেখাতে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমি দেখবি তুমি আর কি চালাকি করতে পারো। নিয়ে যাও। থামো, তুমি যে জায়গার কথা বলেছিলে, আমরা তো পৌঁছে গেছি। মাছ কোথায়? এত তাড়াহুড়ো কিসের? এই তো এসে গেছি। মজা করছো? এই জন্মানবহীন জায়গায় মাছ থাকতে পারে? কাকে বোকা বানাচ্ছ? আমি তোমাকে পরামর্শ দিচ্ছি সত্যিটা বলতে, আর কোনো চালাকি না করতে। মাছ কি রাখা উচিত নয়? মাছের পুকুরেই? তুমি কি পারো না ভালো করে দেখে কথা বলতে? যদি এখানে মাছ থাকে, তাহলে আমি এই সভাপতির পদ ছেড়ে দেব, তোমাকেই দেব। ওহ আমার ঈশ্বর, মাছ, অনেক মাছ। এত মাছ প্রায় 10,000 হবে। সভাপতি, আমাকে সভাপতি বলো না, আমি এই পদের যোগ্য নই। তোমরা এখনও ওকে ছেড়ে দিচ্ছ না কেন? তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। গাও ছিফান সাহেব, আমি সারা বিশ্ব ঘুরেছি। আমরা তো মাত্র 1টিরও কম মাছ বাঁচিয়েছি। আর আপনি খুব সহজে 10,000 মাছের জীবন বাঁচিয়েছেন। গাও ছিফান সাহেব, এই সভাপতির পদটি আপনারই পাওয়া উচিত। আপনারা কি আগে কখনো মাছ দেখেননি? এই এক পুকুর মাছের জন্য এত উত্তেজিত হওয়ার কি আছে? আপনি কি জানেন এই 10,000 মাছ কি বোঝায়? একটি মাছের মূল্য 1 মিলিয়ন। আপনার এই পুকুরের মাছ আপনাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বানানোর জন্য যথেষ্ট। বিশ্বের সবচেয়ে ধনী? তাছাড়া এর মধ্যে অন্তর্ভুক্ত নয় প্রতি বছর জন্ম নেওয়া নতুন মাছের পোনা, মাছের ডিম, আঁশ এবং অন্যান্য মূল্যবান জিনিস। আপনার এই 10,000 মাছ 10,000 টাকা ছাপানোর মেশিনের সমান। এতটা বাড়াবাড়ি? আপনারা 24 ঘণ্টা লোক পাঠিয়ে গাও ছিফান সাহেবের মাছের পুকুর পাহারা দিন। সুইস ন্যাশনাল ব্যাংকের নিরাপত্তা স্তরের মতো কঠোরভাবে সিল করে দিন। শুধুমাত্র গাও ছিফান সাহেবই অবাধে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, তবে মাছের স্যুপ বানানোর ব্যাপারটা এভাবেই কি মিটে যাবে? ভিড়। বর্তমানে পানির মান খারাপ হওয়ায় মাছ চাষ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। শুধুমাত্র গাও সাহেবই এত মাছ সহজে বাঁচিয়ে রাখতে পারেন। বিশেষ হলে কি হবে? তাছাড়া এগুলো সবই গাও সাহেবের ব্যক্তিগত সম্পত্তি। তিনি যেভাবে চান সেভাবেই এগুলো ব্যবহার করতে পারেন। বুঝতে পেরেছেন? গাও সাহেব, এটি আমাদের তহবিলের গোল্ড কার্ড। শুধুমাত্র বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় মৎস্য বিনিয়োগকারীরাই এটি পেতে পারেন। দয়া করে এটি গ্রহণ করুন। আরে বাবা, কবে থেকে মাছ চাষকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? আমাকে একটা গোল্ড কার্ডও দিয়েছে। গাও সাহেব, আমি আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মৎস্য বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে। আমি বিশ্বাস করি বিশ্বের শীর্ষস্থানীয় মৎস্য বিনিয়োগকারীরা আপনাকে এই মৎস্য চাষের গুরুকে স্বাগত জানাবে। এটা আবার কোনো অবৈধ সংস্থা নয়তো? বাদ দাও, আগে গিয়ে দেখি কি হয়। সুধী মণ্ডলী, স্বাগত জানাই জিরাংছেন মৎস্য বিনিয়োগ সম্মেলনে। আজ আমরা সৌভাগ্যবান যে নতুন ধনী চাংহনকে পেয়েছি, তরুণ মাস্টার চাং। সবাই হাততালি দিয়ে স্বাগত জানান। তরুণ মাস্টার চাং, আপনাকে অভিনন্দন নতুন ধনীদের তালিকায় স্থান পাওয়ার জন্য। শুনেছি সম্প্রতি আপনি আপনার পুরো 100 কোটি টাকা একটি মাছ কিনতে খরচ করেছেন, মৎস্যশিল্পে বিনিয়োগ করছেন। এটা কি সত্যি? ঠিকই শুনেছেন, ভবিষ্যতে মাছ চাষ সবচেয়ে বড় বিনিয়োগের সুযোগ। আমি চাং হোংজেই এই সুযোগ অবশ্যই হাতছাড়া করব না। তরুণ মাস্টার চাং এর কি সাহস! সত্যি অল্প বর্ষে অনেক কিছু করে ফেলেছেন। হনওয়াই ভাই, আপনি অসাধারণ। সবই সহকর্মীদের প্রশংসা।
ওই লোকটাকে গাও ছিফান। নিরাপত্তাকর্মীরা কি ছুটি নিয়ে নিয়েছে? তুমি মাছ বিক্রেতা ছোট সোনা এখানেও চলে এসেছ? চাং হোংওজেই, তুমি একটা ধোকাবাজ। আমি তো এখনও তোমার কথা বলিনি। আমি কোথায় যাব তাতে তোমার কি আসে যায়? তুমি ত্রুন মাস্টার চাং, এটা কি হচ্ছে? উপস্থাপ। এই লোকটা তো একজন সামুদ্রিক মাছ বিক্রেতা। সে এখানে কেন? আমি সাক্ষী দিতে পারি। সে তো কেবল একজন সামুদ্রিক মাছের ছোট বিক্রেতা। একটাবার তো মাছের কথা ছেড়েই দাও। সে এখানকার এক প্যাকেট মাছের খাবারও কিনতে পারবে না। তুমি আমাকে তুচ্ছ ধ্যান করো না। তোমাদের এত বড় আয়োজন দেখে ভেবেছিলাম কি না কি হচ্ছে। শুধু মাছ পালার কথাই তো। এই জিনিস আমার বাড়িতে যত চাও তত আছে। বড় কথা। এই লোকটা বোধহয় জানি না যে এখন মাছ কতটা মূল্যবান। ঠিকই তো। আমি মনে করি তার কোনো জ্ঞানই নেই। বোধহয় 100 মিলিয়ন দামের একটা জ্যান্ত মাছকে সাগরের ধারে সহজেই পাওয়া মেরা চিংড়ি মেরা কাঁকড়া ভেবেছে। উপস্থাপক, শুনেছেন তো? আরও যত চাও তত আছে। এই রকম বড় বড় কথা বলা লোকটা মিথ্যাবাদী লোক, এখানে থাকার যোগ্য নয়। কেউ আছো? এই লোকটাকে বের করে দাও। তোমরা কি করছো? বাজে কথা বন্ধ করো, যাও। থামো। দুঃখিত সবাই, আমরা শুনেছি দিয়াংছেংয়ে 10টি মূল্যবান জীবন্ত মাছের পোনা বিক্রি হচ্ছে। আমরা বিশেষ বিমান ভাড়া করে কিনতে এসেছি। সবাই ক্ষমা করবেন। তাহলে সবাই মাছের পোনা কিনতে এসেছে। এই 3 মহার্থী প্রত্যেকেই বিনিয়োগ যত্তের সুপার বস। মনে হচ্ছে এই নিলামে প্রতিযোগিতা হবে তীব্র। অনেক লোক কম জিনিস এত বিনিয়োগ গুরু এসেছেন। মনে হচ্ছে জিয়াং পরিবার বৃথা চেষ্টা করেছে। স্টক গড স্যার, আপনি খুব বিঞ্জি। কে না জানে যে আপনি পিস লিউ, প্রিন্স আন্তা, বিনিয়োগ জগতের 3 মহারথী। কে এত বোকা আপনাদের 3 জনের সাথে প্রতিযোগিতা করার সাহস করবে? আপনি কে? আমি চাং হোংওয়েই। উনি জিয়াংছেংয়ের নতুন ধনী। শুভ সাক্ষাৎ। আসলে আমার কোনো লোভ নেই। শুধু পত্তে মাছের পোনা কিনতে পারলেই আমি সন্তুষ্ট। লি দাদা, আপনি একাই তো অর্ধেক নিচ্ছেন। ভুলে যাবেন না, আমরাও তো আছি। আমারও ভাগ আছে। এই 10টা মাছের পোনা আমাদের 3 জনের সাথে কে প্রতিযোগিতা করবে তাকে আমি দেখে নেব। হ্যাঁ, তা তো বটেই। আপনি আমাদের 10টা সাহস দিলেও আমরা সাহস করব না আপনাদের 3 জনের সাথে প্রতিযোগিতা করতে। তবে কেউ যদি তার ভালোমন্দ না বোঝে সেটা অন্য কথা। আপনি তো সেই দিয়াম পরিবারের তরুণী জিয়াং, তাই না? আপনি কি আমাদের আপনার ভালোবাসার পথে বাধা দেনে বিরক্ত? স্টক গড মশাই মজা করছেন। এটা তো নিলাম। যে বেশি দাম দেবে তারটাই হবে, এটাই নিয়ম। নিতে পারব কিনা চেষ্টা তো করতেই হবে। তরুণী জিয়াং এখনও অসন্তুষ্ট। আপনার জিয়াং পরিবার মৎস্যশিল্পে প্রবেশ করতে চাইছে এই কথাটা আমি আগেই শুনেছি। তবে আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাই। মাছ চাষ এতে কিন্তু $1 ট্রিলিয়ন বিরাট বাজার। তরুণ, এতে তোমার সামলানোর মতো না। ঠিক বলেছেন। এই মাছ চাষ একটি উচ্চমানের শিল্প। এটা শুধু আপনাদের 3 জনের জন্যই। মিস জিয়াং, ছেড়ে দিন এসব। আরে না, মাছ চাষ করতে তো শুধু হাত থাকলেই হয় না, আবার সামলানো যাবে না। আপনি বুড়ো। খুব ভয়ে দেখাতে পারেন তো। কি বলছো তুমি? মিস জিজাং, আপনি এই বুড়োর কথাজ ভয় পাবেন না। মাছ চাষ খুব সহজ। আমি আপনাকে হাতে ধরে শিখিয়ে দেব। গাও ছিফান, তুমি নিজেকে কি মনে করো? তুমি স্টক গডের মতো একজন সিনিয়রকে প্রশ্ন করার সাহস পাও? বিশ্বাস না হলে আমি তোমাকে দেখে নেব। কিছু মনে করো না, ওকে ছেড়ে দাও। ঠিক আছে। তরুণ, সব ধরনের ব্যবসার মালিকদেরকে আমি লি চিনি। তবে এই যুবককে আমার অচেনা লাগছে। বলুন তো এই যুবকটি আপনি কোন খাতের বড়কর্তা? আমি কোনো বড়কর্তা নি, আর মাছ চাষে বিনিয়োগ করতেও আসিনি। তাহলে আপনি? আমি তো আসলে মাছ চাষি। গাও ছিফান, তুমি এখনো ভান করছো? এখানে যারা এসেছে তারা সবাই মাছ চাষ করতে চায়। এই ছোট ভাই যা বলছে তা ভুল নে। যেহেতু উনি নিজের পরিচয় প্রকাশ করতে চান না, আমাদেরও জোর করা উচিত নে। সেই একই কথা, যে বেশি দাম দেবে সেই পাবে। নিজের যোগ্যতা। স্টক গড, আপনি ঠিকই বলেছেন। গাও ছিফান, তোমাকে কিছুক্ষণ আনন্দ করতে দিই। একটু পরেই তোমার অপমান হবে। কি বিরক্তিকর। তাড়াতাড়ি শুরু করুন। ছিল আসুন। সুধীবৃন্দ,
নিলাম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। অনুগ্রহ করে 1 নম্বর পণ্যটি দেখুন। প্রথমে নিলামে তোলা হচ্ছে এক ব্যাগ ভালোভাবে সংরক্ষিত মাছের খাবার। এটি বড় দূষণের আগের আসল মাছের খাবার। এক ভালোভাবে সংরক্ষিত আছে। মনে হচ্ছে জিয়াংছেংয়ে সত্যি অনেক ভালো জিনিস আছে। এই মানের মাছের খাবার আজকাল খুব কমই দেখা যায়। কি ব্যাপার? মাছের খাবারও নিলামে তোলা হচ্ছে? এই জিনিসটা? আমার বাড়িতে তো একটা গুদাম ভরা আছে। আমি ঘোষণা করছি 1 নম্বর পণ্যের শুরুর দাম হল 1 মিলিয়ন। আরে বাবা, এক প্যাকেট মাছের খাবারের দাম 1 মিলিয়ন? কে কিনবে এটা? আমি দাম দিচ্ছি 1 মিলিয়ন। সম্মানিত মহোজ্জগণ, আমার এই মাছের খাবারটি খুব দরকার। দয়া করে আমাকে সুযোগ দিন। তরুণ মাস্টার চাং, নিশ্চিন্ত থাকুন। আমাদের এতে আগ্রহ নেই। এই জিনিসগুলো আপনিই কিনুন। স্টক গড মহোদয়কে ধন্যবাদ। তাহলে আমি নিলামে অংশ নিচ্ছি। আমি 1 মিলিয়ন 5 লক্ষ দিচ্ছি। 2 মিলিয়ন। 2 মিলিয়ন 5 লক্ষ। মিস জিজাং, আপনি কি পাগল হয়ে গেছেন? 2 মিলিয়নেরও বেশি খরচ করে এই জিনিসটা কিনছেন? এটা তো শুধু এক প্যাকেট মাছের খাবার। গাও সাহেব, আমি মৎস্য শিল্পে প্রবেশ করতে চাই। মাছের খাবার তো একটা অপরিহার্য জিনিস। তাছাড়া এই দাম তেমন বেশিও না। এটা বেশি না? জিয়াংলান, তুমি কি আমার সাথে প্রতিযোগিতা করছো? আমি 30 লাখ দিচ্ছি। 40 লাখ। 50 লাখ। আরে মিস জিজাং, আর দাম বাড়িও না। এটা লাভজনক নয়। কিন্তু আমার সত্যি এটা খুব দরকার। আমরা কি সহযোগী নিই? যদি তোমার সত্যিই মাছের খাবার এতি পছন্দ হয়, আমি তোমাকে দিতে পারি। যত চাও তত পাবে। তুমি আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি ছেড়ে দিচ্ছি। মিস জিয়াং, আমি ভেবেছিলাম তোমার হয়তো অনেক সাহস আছে, তাই তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে। এটা সত্যিই বিরক্তিকর। তরুণ মাস্টার চাং সত্যিই উদার। 50 লাখ টাকা খরচ করে এই মাছের খাবার কিনলেন। তরুণদের সম্ভাবনা সত্যিই অসীম। মনে হচ্ছে এই জিয়াংছেংয়ের নতুন ধনী যুবক মাছ চাষ শিল্পে ভবিষ্যতের সম্রাট হতে দৃঢ় প্রতিজ্ঞে। 2 বস আমাকে বাড়িয়ে বলছেন। আরে না, আমি বলছি তোমাদের, তোমরা সবাই কি মজা করতে এসেছো নাকি? 5 মিলিয়ন খরচ করে এক ব্যাগ মাছের খাবার কিনছ? এমন বোকার মতো কাজ তোমাদের কাছে প্রশংসার যোগ্য? কি বললি তুই? গাও ছিফান, আমি অনেক দিন ধরে তোকে সহ্য করছি। আমি তো ভুল কিছু বলিনি। তোমরা সবাই কি এটি অনভিজ্ঞ? আর তুমি যে 3 মহারথীর কথা বলছ, আমার মনে হয় না তারা খুব একটা ভালো। তুই বড্ড বেশি অহংকারী। আমি জীবনে প্রথমবার এমন কাউকে দেখলাম যে আমার চেয়েও বেশি অহংকারী। শান্ত হন, শান্তি বজায় রাখুন। শুনতে পাচ্ছিস না? ও আমাদের অবজ্ঞা করছে। এই ছোট ভাইটি এখনো কোনো বিড করেনি। হয়তো তার অনেক সম্পদ আছে, তাই তার পছন্দ হচ্ছে না। তার ক্ষমতা আছে কিনা একটু পরেই জানা যাবে। গাও ছিফান, তুই অপেক্ষা কর। আমাকে তুচ্ছ করছিস, তাই না? আজ যদি তুই একটাও জিনিস না কিনিস, তাহলে আমি লোক লাগিয়ে তোর পা ভাঙিয়ে দেব। ঠিক আছে সবাই, নিলাম চলতে থাকুক। এরপর অন্যান্য জিনিস। আমি 3 মিলিয়ন বলছি। তরুণ মাস্টার চাংকে অভিনন্দন। 10 মিলিয়ন। 8 মিলিয়ন। এখন যে মাছ ধরার ছিপ নিলাম হল মাছ ধরার জাল এবং মাছের খাবার শিপগুলোরই দাম 1 মিলিয়ন করে। যদি সোনারও তৈরি হয়, এক দামই তো হলার কথা নয়, তাই না? গাও সাহেব জানেন না, আমাদের বিনিয়োগ জগতে একটা কথা আছে। যদি জমি চাষ করে টাকা আয় করা যেত, তাহলে সাধারণ মানুষ কোদালও কিনতে পারত না। এখন মাছের পোনা এত মূল্যবান, এসব জিনিসও স্বাভাবিকভাবেই মূল্য বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে এই বিনিয়োগ আসলেই ধনীদের খেলা। আর কথা নয়, নিলামের প্রধান আকর্ষণ মাছের পোনা আসছে। শুধু জানি না কি পোনা নিলাম হচ্ছে। কি ধরনের মাছের পোনা? এক ব্যাগ খাবারের দামই 5 মিলিয়ন। নাকি এটা কোনো নীল তিমি, সাদাহান? বন্ধুরা, এরবার নিলামের শেষ জিনিস, 10টি মাছের পোনা। প্রধান আকর্ষণ 10টি মাছের পোনা। শুরুর দাম 100 কোটি। ওহ খোদা! ছোট কার্প মাছ, 5 মিলিয়ন টাকার মাছের খাবার ইতিমধ্যেই যথেষ্ট অযৌক্তিক ছিল। এই একটি ছোট কার্প মাছের দাম 100 কোটি করে। মিস্টার গাও, বর্তমানে বাজারে যে মাছগুলো অবশিষ্ট আছে, তার বেশিরভাগই ভিন্ন প্রজাতির। প্রজনন করা কঠিন। এই 10টি মাছ একই প্রজাতির। প্রজননের সম্ভাবনা অনেক বেশি।
ভবিষ্যতের মূল্য অপরিমেয়। তবুও কি 100 কোটি করে দাম হওয়া উচিত? আমার মনে হয় 100 কোটিরও বেশি হবে। মহোদগান এই 10টি মাছের পোনা আলাদাভাবে বিক্রি করা যাবে। এক মূল্য অনুধারী সর্বোচ্চ দরদাতা পাবেন। এখন নিলাম শুরু হচ্ছে। মহোদঙ্গর এমন রত্ন দুর্লভ। আমি এতে নিতে দ্বিধা করছি না। আমি পাত্রীর জন্য 100 কোটি দিচ্ছি। আস্টারে সত্যি সেটক গড কথা শুরু করতেই দাম বেড়ে 200 কোটি হয়ে গেল। আমি 3টির জন্য 60 কোটি দিচ্ছি। আচ্ছা, আর কেউ কি দর হাঁকাবেন? তাহলে আমি ঘোষণা করছি, মিস্টার লি 5টি মাছ পেয়েছেন, অভিনন্দন। প্রিন্স আন্তা 3টি মাছ পেয়েছেন। সত্যিই বিনিয়োগ জগতের 3 মহারথী। এখন শুধু শেষ 2টি বাকি আছে। খারাপ খবর। আর দাম না দিলে হাতছাড়া হয়ে যাবে। আমি 300 মিলিয়ন দিচ্ছি। বাকি দুটো মাছের জন্য। আমি 350 মিলিয়ন দিচ্ছি। জিরাং মিস, যদি না পারেন তাহলে কিনবেন না। এটা একদমই লাভজনক নয়। জিয়াং মিস, মনে হচ্ছে জিয়াং পরিবার খালি হাতে ফিরবে। আপনি তো কিছুক্ষণ আগেও আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন। আপনি বরং দাম বলুন না। আমি 400 মিলিয়ন দিচ্ছি। বাকি দুটো মাছের জন্য। এটা আমার জিয়াং পরিবারের সমস্ত সম্পদ। কি সাহস! আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, জিয়াং মিশকে অভিনন্দন শেষ দুটো মাছ কেনার জন্য। জিয়াং পরিবার যদি বাকি দুটো মাছও কিনে নেয় তাতে কি হবে? জিয়াং পরিবারের সব টাকা শেষ হয়ে গেছে। তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ঘুরে দাঁড়ানো কঠিন হবে। গাও চিফান নামের সেই ছোট কিউট ছেলেটাকে আনন্দ করতে দাও। জিয়াং পরিবার শেষ হয়ে গেলে আমি দেখ সে কার টাকায় চলবে। ঠিক আছে, জিয়াং মিসকে অভিনন্দন। জিয়াং মিস, অনুগ্রহ করে পেমেন্টের জন্য মঞ্চে আসুন। 1 মিনিট। আমরা চাই না। এই দুটো মাছ আমরা কিনব না। গাও সাহেব, আপনি এটা কি করছেন? জিরাং মিস, এই সামান্য একটা ছোটকার মাছ মৃত দিয়ে ভাজলে এক বাটিও হবে না। এগুলো কি এতি মূল্যবান? আপনি একদম ফাঁদে পা দেবেন না। গাও ছিফান, তোমার সাহস হয় কিভাবে সভার শৃঙ্খলা নষ্ট করার? তুমি মরতে চাও নাকি? চুপ করো তুমি। আমি বুঝে গেছি। তোমরা সবাই মানুষকে ঠকাচ্ছ। জনাব, আমাদের নিলামের পণ্যগুলো সব বাজার মূল্যেই নিলাম করা হয়। কোনো প্রতারণা নেই। যদি আপনি দাম না দেন তাহলে অন্যদের বিরক্ত করবেন না। কোনো প্রতারণা নেই। দূর বাবা। আমি হয়তো খুব ধনী নি, কিন্তু আমার কাছে হাজার হাজার মাছের পোনা আছে। জিরাং ম্যাডাম, যদি আপনার সত্যিই পছন্দ হয় আমি আপনাকে দিতে পারি। কেনার দরকার নেই। আমি আপনাকে বলছি, সে সে এরা সবাই প্রতারক। আমাদের প্রতারক বলার সাহস করো। তোমরা নিজেদের দিকে তাকাও তো। কোথা থেকে যেন ভাড়াকরা অদ্ভুত পোশাক পরে এসেছ। একেবারে আজব পোশাকের লোক। প্রতারক না হলে আর কি? আজব পোশাকের লোক? আজব পোশাকের লোক মানে কি? বেয়াদবি। গাও ছিফান, তোমার সাহস তো অনেক বেড়ে গেছে। বিনিয়োগ সম্মেলন তোমার বেয়াদবি করার জায়গা নয়। দূর হও চাং হোংজেই। তখন তুমি আমাকে ঠকিয়েছিলে। এখন তুমি মিস জিয়াংকেও ঠকাতে চাও? মিস জিজাং, তখন তারাই একসাথে মিলে আমাদের জমি হাতিয়ে নিয়েছিল। এখন এই লোকগুলো এইসব আজব পোশাকের লোকদের সাথে মিলে তোমাকেও ফাঁদে ফেলতে চাইছে। একটা বাজে মাছের পোনা যে কোটি টাকা বিক্রি করছে। এটা খুবই বাড়াবাড়ি। তুমি 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 আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। উপস্থাপক ও আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। ও শুধু ঝামেলা করতে এসেছে। ঠিক বলেছেন, নিলাম শুরু হওয়ার পর থেকেই ও শুধু বাধা দিচ্ছে। আর তিনজন শীর্ষস্থানীয় ব্যবসায়িক টাইকুনকে অপমান করছে। আমার মনে হয় ও ইচ্ছাকৃতভাবে এটা করছে। হ্যাঁ, আমি ইচ্ছাকৃতভাবেই করছি। কি হয়েছে? তোমরা মানুষকে ঠকাতে পারো, আর কেউ কিছু বলতে পারবে না। নিরাপত্তাকর্মী, ওকে ধরো। কি করছ? আমাকে ছাড়ো। গাও সাহেব, ওকে ছেড়ে দিন। গাও ছিফান ইচ্ছাকৃতভাবে করেননি। আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে একটা ন্যায্য কথা বলতে দিন। দিয়াং লান এখানে বিনিয়োগ করতে এসেছেন। সবাই আন্তর্জাতিক মৎস্য তহবিল দ্বারা অনুমোদিত শীর্ষ ধনী ব্যক্তি। যদি গাও ছিফান কার্ড দিয়ে তার পরিচয় প্রমাণ করতে না পারেন তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কার্ড? কিসের কার্ড? এই পরিচয়পত্র ব্ল্যাক কার্ড। উপস্থাপক, আমার কার্ডটা নিয়ে চেষ্টা করে দেখুন।
গাও চিফানকে পরিষ্কারভাবে দেখতে দিন। ঠিক আছে, স্টেক গড যেমন বলেছেন তেমনি হোক। ওহ আমার ঈশ্বর, ৫,০০০ কোটি। আহ, স্টক গড সত্যিই অসাধারণ। এটাই হল 3 টাইকুনের ক্ষমতা। স্টিকগড, তার প্রচুর সম্পদ আছে। এরাই হল যোগ্য ব্যক্তি যারা বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে পারে। গাও ছিফান, তুমি কি পরিষ্কারভাবে দেখেছ? ছোট কিউট, তুমি কি এটা বের করতে পারবে? সে তো একটা ছোট কিউট। পৃচ্ছপত্র কি সেটাও সে জানে না। আমার মনে হয় তার পা ভেঙে বাইরে ফেলে দেওয়া উচিত। 1 মিনিট। ছাড়ো। তোমরা যা বলছ এটা নিশ্চয়ই সেইটা না তো? নকল কার্ড দিয়ে কাকে বোকা বানাচ্ছ? দাঁড়াও, এটা তো আসল কার্ড মনে হচ্ছে। উপস্থাপক, এটা সোয়াইপ করো। আচ্ছা, তোমার কাছে তো মাত্র ১০০ টাকা আছে। ভাবতেও পারিনি এই ছোট জিয়াংছেংয়ে গাও স্যারের মতো মাছ চাষের এত বড় একজন বস আছেন। ওনার জন্যই তো আমার কাজ ১০০ গুণ বেশি হয়ে গেছে। তার মানে আমি ওনার কাছে অনেক ঋণী। হ্যালো? ঠিক আছে, বুঝেছি। সভাপতি, জরুরি অবস্থা। গাও স্যারের গোল্ড কার্ডটা এইমাত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু আমাদের সিস্টেমে ওনার সম্পদের পরিমাণ এখনও ডেটাবেজে যোগ করা হয়নি। কি বলছ? গাও স্যার আমাদের ফাউন্ডেশনের বিশেষ সুরক্ষার আওতাধীন একজন। এমন ভুল কিভাবে হতে পারে? আমার আদেশ। অবিলম্বে আপডেট করো গাও স্যারের অ্যাকাউন্টের তথ্য। হ্যাঁ, স্যার। দাঁড়াও, আমি নিজেই লোক নিয়ে সেখানে যাব। ছিল 100 টাকা। আমি তো আগেই বলেছিলাম গাও চিফান তুমি একটা গরিব মানুষ। কি দুঃখ, আমি ভেবেছিলাম বিনিয়োগ জগতে হয়তো একজন নতুন বড় নেতা এসেছেন। এইরকম ফলাফল আশা করিনি। সত্যিই হতাশাজনক। ৩ জন বড় স্যার, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। আমি আপনাদের হয়ে ওকে উচিত শিক্ষা দেব। এই কি? আমি থামো। আপনারা দেখুন, গাও সাহেবের সম্পদ মূল্য বদলে গেছে। আমার দেখতে ভুল হচ্ছে না তো? গাও চিফানের সম্পদ মূল্যতে আরও একটি শূন্য বেড়েছে। এবং এটি এখনও বাড়ছে। 7টি শূন্য। 8টি শূন্য, নেটি শূন্য। এটা এখনও বাড়ছে। 1 ট্রিলিয়ন। এটা কত টাকা হয়? গাও চিফান তো শুধু একজন ছোট মাছ বিক্রেতা। তার এক সম্পদ কিভাবে থাকতে পারে? অসম্ভব। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। 1 ট্রিলিয়ন দেখে মনে হচ্ছে আমরা সত্যিই ভুল বুঝেছিলাম। গাও সাহেবের এই পদমর্যাদা নিজে পুরো বিনিয়োগ সভাই যদি সেটা কিনে নেওয়া খুব সামান্য ব্যাপার। আমি তো প্রায় কোটিপতি বসকে অপমান করে ফেলেছিলাম। নিরাপত্তাকর্মী, তাড়াতাড়ি সরে যাও। থামুন। আপনাদের সবাইকে প্রতারিত করা হয়েছে। তরুণ মাস্টার চাং, বট পর্দায় তো সব পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কিভাবে মিথ্যা হতে পারে? সবাই, এটা যুক্তিযুক্ত নয়। একটু ভেবে দেখুন, 1,০০,০০০ কোটি ইউএন, এটা দিয়ে তো একটা ছোট দেশ কেনা যায়। তার কি ধরনের ব্যবসা আছে যে তার এত বিশাল সম্পদকে সমর্থন করতে পারে? আপনি জানতে চান? আমি বলছি। সভাপতি, বসলিউ এবং প্রিন্স আন্তা, আপনারা 3 জনই আছেন। সভাপতি চোং সুন, আপনি অবশেষে এসেছেন। আমরা একজন পরিচয় চোরকে ধরেছি। পরিচয় চুরি? আপনি কি গাও সাহেবের কথা বলছেন? হ্যাঁ, তিনি। আমি আপনাদের স্পষ্ট করে বলতে পারি, গাও সাহেবের সম্পদের পরিমাণ পুরোপুরি বাস্তব। সত্যি? না। অসম্ভব। অসম্ভব, একদম অসম্ভব। এত সম্পদ তার কিভাবে থাকতে পারে? যদি এখনও বিশ্বাস না হয় তাহলে চোখ বড় করে দেখুন, ভালো করে দেখুন। সব মাছ। এই সব মূল্যবান মাছ মিস্টার গাও চিফানের মাছের পুকুর থেকে তোলা হয়েছে। এরকম মাছ আরও আছে 10,000টি। এত মাছ যার আছে তাকে ফিশ কিং বললেও বাড়িয়ে বলা হবে না। সত্যি কথা বলতে কি, শুধু এগুলোই নয়, আজকের নিলামে থাকা সেই 10টি ছোট মাছের পোনাও এসেছিল মিস্টার গাও চিফানের মাছের পুকুর থেকে। আপনারা এখনও কি প্রশ্ন করার সাহস করেন মিস্টার গাও চিফানের পরিচয় নিয়ে? মিস্টার গাও চিফান, সব দোষ আমার আপনাকে আগে না জানিয়ে। আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য বিক্রি করে দিয়েছিলাম সেই 10টি ছোট মাছের পোনা। ভাবিনি যে এত বড় গোলমাল হবে। আমি সত্যিই দুঃখিত। তাহলে এই মাছগুলো এসেছিল
আমার মাছের পুকুর থেকে চুরি করা। তোমরা মানুষ ঠকাচ্ছ, সেটা মানছি। কিন্তু আমার মাছ দিয়েও ঠকাচ্ছ। এটা বড় বাড়াবাড়ি নয় কি? এটা এটা তো একটা নিলাম সভা। এই গাও ছিফান ঠকানো বলছে কিভাবে? বুঝতে পারছ না, গাও চিফানের মতো একজন ওই সামান্য টাকা দিয়ে কি করবে? গাও চিফান, মিস্টার গাও, আপনার ওই ঝুড়ির সব মাছ আমার কাছে বিক্রি করুন। দয়া করে, আমি আপনাকে অনুরোধ করছি। আমি দিতে রাজি আছি আরাবাইয়ের 10টা তেলক্ষেত্র আপনার সাথে বিনিময় করতে। আমিও। ফিশ কিং সাহেব, আমি আমার অধীনে থাকা 30 জন হলিউডের শীর্ষ তারকার চুক্তিপত্র আপনার এই 10টা মাছের বিনিময়ে দিতে রাজি আছি। আমিও রাজি। 10টা ফিনান্স কোম্পানির শেয়ার দিয়ে আপনার 10টা মাছের বিনিময়ে। দয়া করে অবহেলা করবেন না। তোমরা কি নাটকের মধ্যে অতিরিক্ত অভিনয় শুরু করেছ? এটুকু সামান্য মাছের জন্য এভাবে মিথ্যা প্রশংসা করার কি দরকার? এই মিস্টার গাও, আমাদের সামান্য সম্পত্তির দিকে একবারও তাকাননি। সব তোমাদের দুজনের দোষ। তোমরা সাহস করে ফিশ কিংকে অপমান করেছ। না না না, ওকে রাগানোর সাহস নেই। না না না, লোক ডাকো, ওদের দুজনকে পোশাক খুলে বাইরে ফেলে দাও। বাঁচাও, বাঁচাও। গাউচিয়ান সাহেব, আমি ভাবিনি আপনি এত শক্তিশালী। এমনকি বিনিয়োগ জগতের 3 প্রভাবশালী টাইকুনো আপনাকে ফিশ কিং বলে ডাকছে। জিরাং মিস। আপনি ওদের বাজে কথা শুনবেন না। আমি কোনো ফিশ কিং নি, আমি শুধু একজন মাছ বিক্রেতা। আচ্ছা, জিরাং মিস। আপনি কি মাছের পোনা চাননি? আমি আপনাকে সরাসরি দিয়ে দেব। না না না, এটা অনেক মূল্যবান। আমি নিতে পারব না। তাছাড়া আমি আপনার মাছের খাবার আগে থেকেই নিয়ে নিয়েছি। আমরা কি অংশীদার নি? তাছাড়া আপনি আজ আমাকে সাহায্য করেছেন, আমার তো কিছু জানানো উচিত, তাই না? তাহলে ঠিক আছে। আচ্ছা, আমার একটা ব্যাপারে আপনার সাহায্যের প্রয়োজন। কি ব্যাপার? বলুন। আমি আপনাকে অনুরোধ করছি। আমার বয়ফ্রেন্ডের ভান করে আমার বাবার সাথে দেখা করতে যাবেন। কি? আমি জানি এটা খুব বেয়াদবি, কিন্তু আমার আর কোনো উপায় নেই। আমি এমন একজন ধনী ছেলের নজরে পড়েছি যার পরিবার খুব প্রভাবশালী। আমি যদি একজন ঢাল খুঁজে না পাই, তাহলে বাবা আমাকে জোর করে বিয়ে দেবেন। বুঝতে পেরেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, এটা আমার উপর ছেড়ে দিন। জিয়াং আঙ্কেল, আমি এসেছি। থংইউন এসেছ। জিয়াং আঙ্কেল, আজ আপনার জন্মদিন। আমি বিশেষভাবে 3 জন সহপাঠীকে নিয়ে এসেছি আপনাকে শুভেচ্ছা জানাতে। আঙ্কেল কেমন আছেন? থংইউন, তুমি খুব যত্নশীল। লানলান, আমি তোমার জন্য উপহার এনেছি। ধন্যবাদ, আমার দরকার নেই। লানলান, আচরণের দিকে খেয়াল রাখো। ক্ষমা করবেন। বাবা, তার উপহার আমি সত্যিই নিতে পারব না, কারণ আমার ইতিমধ্যেই একজন প্রেমিক আছে। লানলান, এই ছেলেটা কোথা থেকে উজ্জ্বল? এ তো এইরকমই। সে লানের যোগ্য নয়। লানলান, এই বাবা, এই যে এ আমার বয়ফ্রেন্ড গাও ছিফান। ঠিকই বলেছেন। আঙ্কেল কেমন আছেন? ঠিক আছে, যখন এসেইছ। ভিতরে এসো। চলো। আঙ্কেল, এটাই কি আপনাদের ফিশগট হোটেল এর বিখ্যাত ফিশগড়? হ্যাঁ, ঠিকই ধরেছ। এই ফিশ গড়টা আমি যখন তরুণ ছিলাম তখন হঠাৎ করে ধরেছিলাম। এটা আসার পর থেকেই আমার ব্যবসা খুব ভালোভাবে চলছে। এই হোটেলটা কেনার পর আমি এটাকে এখানে রেখেছি হোটেলের প্রতীক হিসেবে, ফিশ গড হিসেবে। আহা কি সুন্দর মাছ! আমি প্রথমবারের মতো জীবন্ত মাছ দেখছি, আর এটা তো সোনালি রঙের। এর মূল্য অপরিমেয়। ঠিকই বলেছ। একবার একজন 10 মিলিয়ন ইউয়ান দিয়ে এটা কিনতে চেয়েছিল। আমি রাজি হিনি। ছোটফেং, আমার এই ফিশ গড়টা দেখুন, একটু মতামত দিন। জিয়াং আঙ্কেল, সবাই বলে এই কার্প মাছ ড্রাগনে রূপান্তরিত হতে পারে। তার উপর এটা তো একটা সোনালি কার্প। আমি বিশ্বাস করি এই জিয়াং পরিবারের ভবিষ্যৎ এই ফিশ গডকে সাথে নিয়ে অবশ্যই মসৃণ হবে এবং সম্পদ উপচে পড়বে। তরুণ মাস্টার ফেং, আপনার শুভকামনার জন্য ধন্যবাদ। তরুণ মানুষ, তুমি বলো আমার এই ফিশ গড কেমন? যাও, যাও। আমার মনে হয় এটা ভালো। ঠিক কি কারণে ভালো, বলো দেখি।
ভালো কারণ এটা খুব মোটা মোটা আহ স্যুপ বানানোর জন্য নিশ্চয়ই খুব সুস্বাদু হবে আমি যা বলছি সত্যি আমার পরিবার মাছ বিক্রি করে সুস্বাদু কিনা আমি এক নজরেই বুঝতে পারি লান লান এটাই কি তোমার খুঁজে বের করা ভালো স্বামী ঠিক আছে সবাই ভেতরে যাও কিছু হয়নি চেলো হ্যাঁ বেশ মোটা তো আসুন বসুন জিজাং আঙ্কেল আজ আপনার জন্মদিন আমি আপনাকে একটি গোল্ডেন ড্রাগন দিচ্ছি আপনার আর্থিক সমৃদ্ধি কামনা করি আমি আপনাকে একটি বিএমডব্লিউ গাড়ি দিচ্ছি আপনার দ্রুত সাফল্য কামনা করি ধন্যবাদ ওরাতে দিয়েছে সোনা আর বিলাসবহুল গাড়ি মনে হচ্ছে আপনার বাবা এতে আগ্রহী নন এই জিনিসগুলো যা তিনি প্রতিদিন দেখেন আমার বাবা আগ্রহী হবেন না তাহলে তিনি কিসে আগ্রহী জিয়াং আঙ্কেল আপনার জন্মদিনের কথা শুনে আমি অনেক চেষ্টা করেছি এবং অনেক সম্পর্ক ব্যবহার করেছি বিশেষভাবে অনেক টাকা খরচ করে আপনার জন্য কিনে এনেছি একটি সেরা শুটকি মাছ বাহ এটা তো দারুণ জিনিস ওহ খোদা এটা কি স্তি শুটকি মাছ শুধু তাই নয় এটা তো এমন একটা মাছ যা 10 বছর ধরে সংরক্ষিত এক পুরনো লবণাক্ত মাছ ভাবিনি তো জীবনে থাকতেই এমন অসম্ভব জিনিস চোখে পড়বে এ তো এক বিরল রত্ন তরুণ মাস্টার ফেং একবার শুকে দেখতে পারি অবশ্যই পারেন বাবা এ কি গন্ধটা তো একদম খাঁটি অবশ্যই তো বহু বছরের পূর্ণ লবণাক্ত মাছ তরুণ মাস্টার ফেং আপনি সত্যিই কথাটা যত্নশীল চাচা আরে ফেং আপনি আমাকে এই মাছটা উপহার দিলেন এটা তো অনেক দামি ও বিরল জিনিস গ্রহণ করতে আমার বেশ লজ্জাই করছে চাচা আপনি তো স্রেফ বিনে করছেন সত্যি কথা বলতে কি আসলে আমার জিয়াং লানের প্রতি সবসময়ই একটা বিশেষ আকর্ষণ রয়েছে আজ আপনার জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠানকে সুযোগ হিসেবে নিয়ে আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব রাখছি এই শুকনো লবণাক্ত মাছটা আসলে আমার সেই মনের লানকে বিয়ে করার সত্যিকারের ইচ্ছেকেই নির্দেশ করে দারুণ তো চমৎকার কথা তরুণ মাস্টার ফেং তো সত্যিই একনিষ্ঠা আর ভালো মানুষের মতোই এই উপহার থেকেই স্পষ্ট বোঝা যায় আর লানের প্রতি তার এই অনুভূতি সেটা সত্যিই গভীর এবং আন্তরিক এটা কিস্তি এটাই গভীর আর আন্তরিক অনুভূতি আমার কাছে তো গন্ধটাই বেশি লাগছে যেন 10 বছর ধরে না দোদা পচা পাজের গন্ধের মতো তুই একটা মাছ বিক্রেতা তুই কি বুঝিস এই পূর্ণ শুটকি মাছ এত ভালোভাবে সংরক্ষিত এত গভীরভাবে সুগন্ধযুক্ত এর মূল্য কমপক্ষে শতবর্ষী জিনসেং বা 50 বছরের মাওতাইজের সমান হ্যাঁ সত্যিই কোনো জ্ঞান নেই ছোট ফেং আমি জানি তুমি লানকে পছন্দ করো আমিও তোমাকে সমর্থন করি কিন্তু এই ভালোবাসার ব্যাপারটা লানের নিজের ইচ্ছার উপর নির্ভর করে বাবা আমার একজন প্রেমিক আছে থাকলে কি হবে এখনও তো বিয়ে হয়নি তাই না আরে এটা কিস্তি একটা শুটকি মাছ দিয়ে শ্বশুরকে পটিয়ে ফেল আগে জানলে আমিও দুটো নিয়ে আসতাম এই যে গাও সাহেব তাই না জিয়াং আঙ্কেল যখন এভাবে বলেই দিয়েছেন তাহলে আমার কিছু মনে করবেন না লানলানের পিছু লেগেছে আমি বলি কি তুমি লোকটা বেশ নির্লজ্জ শুধু একটা পচা নোনা মাছ পাঠিয়ে তুমি এত আত্মবিশ্বাসের সাথে অন্যের বান্ধবীকে ছিনিয়ে নিতে চাও তোমার লজ্জা করে না কিভাবে কথা বলছ জিজাং আঙ্কেল ইতিমধ্যেই রাজি হয়েছেন যদি সাহস থাকে তুমি নিজেও উপহার পাঠাও পাঠাবো তো পাঠাবো শুধু একটা মাছই তো হারালো আমার জন্য কিছু মাছ পাঠিয়ে দাও ঠিক আছে গাও সাহেব আপনার কি মাছ সম্পর্কে কোনো বিশেষ চাহিদা আছে চাহিদা কোনো চাহিদা নেই ফিশ গড হোটেলের মাছের মতো আমাকে পাঠিয়ে দাও রিস্টা আটতাম তো ঠিক আছে গাও সাহেব 10টা 8টা তুমি 100টা বলছ না কেন তুমি 100টা বলছ না কেন সত্যিই অবাক করা মাছ বিক্রি করে তুমি নিজেকে কি ভাবো তোমার পরিবার কি মাছ চাষ করে তোমাদের কথাগুলো সত্যিই মজার আমি মাছ চাষ না করলে কি বিক্রি করতাম এখনো ভান করছো লান লান তোমার এই প্রেমিক সত্যিই নির্ভরযোগ্য নয়
কথাটা এমন নয়, এভাবে বলা ঠিক নয়। আমি গতকাল শুনেছি জিয়াংছেংয়ে একজন লক্ষ কোটি টাকার ফিশ কিংয়ের কথা ঘোষণা করা হয়েছে। সেটা তো পুরো শহরকে হতবাক করে দিয়েছিল। হয়তো এই লোকটি সেই ব্যক্তি, সেই বিখ্যাত ফিশ কিং। তুমি কি গতকাল রাতের সেই বিনিয়োগ সম্মেলনের কথা বলছ? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি সেই ফিশ কিং। লান লান, তুমি কি এই লোকটাকেই পেয়েছ? আমাকে কি ইচ্ছে করে বিরক্ত করছো? বাবা চিফান তো ইচ্ছাকৃতভাবে কিছু করেনি। আর কিছু বলো না। ঠিক আছে, আগে খাওয়া যাক। চিফান, তোমার অহংকার করা উচিত হয়নি। তুমি ফিশ কিং হলেও তুমি আনতে পারবে না সেই সোনালি কার্প। তাছাড়া ফিশ গোডের মতো রং পরিবর্তনশীল জাতের মাছ একবারে কিভাবে 10টা আনা সম্ভব? আমার বাবা মনে হয় রেগে গেছেন। না হলে তুমি বরং লুকিয়ে থাকো। লুকাবো? কোথায় লুকাবো? বাবা চিফানও তো প্রথমবার এসেছে, তাহলে ওকে বরং খাবার অর্ডার করতে দাও। এই বুদ্ধিটা ভালো। জিজাং আঙ্কেল, ও সম্ভবত প্রথমবার এত দামি জায়গাতে এসেছে। ওকে বাইরে যেতে দিন, কিছু অভিজ্ঞতাও হবে। ছি। এতে আর কি এমন আছে? জিজাং আঙ্কেল, আমার রান্নার হাত হোটেলের বোটশেফদের চেয়েও ভালো। ইদি বলেন। আপনি আর অর্ডার করবেন না, আমি নিজে গিয়ে আপনার জন্য একটা পদ তৈরি করে দেব। ঠিক আছে, যাও। আচ্ছা। যাও যাও। গাও সর, জিয়াং বস আমাকে আপনার সাথে রান্নায় সাহায্য করতে বলেছেন। আপনার কি লাগবে? এই যে আপনাদের রান্নাঘরে মাছ আছে। মাছ? আপনি কি মজা করছেন? এই রান্নাঘরে মাছ কোথা থেকে আসবে? আপনাদের এই হোটেলটি খুব দরিদ্র, মাছ পর্যন্ত নেই। গাও সাহেব, মাছ তো এত মূল্যবান একটি পবিত্র জিনিস। এগুলো তো সব হলে রাখা হয় সবচেয়ে চোখে পড়ার মতো জায়গায়, পূজা করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। পেয়েছি। তোমাকেই নিয়ে শ্বশুরমশাইকে আপ্যায়ন করি। অদ্ভুত, চিফান এখনো ফিরছে না কেন? লানলান, তুমি কি ভাবছ? গাও চিফানের মতো এই লোকের সাথে তুমি কিভাবে একসাথে থাকতে পারো? আমি ওর সাথে থাকলে কি হবে? আমি ওকে ভালোবাসি আমার নিজের ইচ্ছায়। শুধু ও? পুরনো সহপাঠী হিসেবে আমি তোমাকে বলতে চাই, ওর মতো এই আদুরে ছেলেটা সম্ভবত তোমার রূপের লোভে এবং টাকার জন্য এসেছে। তুমি ওর ফাঁদে পা দিও না। আমি তোমাদের ওকে এভাবে কথা বলতে দেব না। লান লান, আমরা সবাই তোমার ভালোর জন্যই তো বলছি। হ্যাঁ লানলান, আমাদের মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষ চেনা। ওর মতো লোক তুমি ওর সাথে থাকলে জেন গোবরে পদ্মফুল ফেং সাহেবই ভালো, সুদর্শন আর ধেনি। তাছাড়া চেহারা বা পারিবারিক মর্যাদা সব দিক থেকেই তোমরা একদম মানানসি। স্টুপ এসে গেছে। সবাইকে অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আমি তোমাকে খাবার অর্ডার দিতে বললাম, আর তুমি এত দেরি করলে? আমাদের কিনা খাইয়ে মারবে? ঠিকই তো। দেখো তো এটা কি বানিয়েছ, দেখেই মনে হচ্ছে খেতে ভালো হবে না। অসম্ভব, আমার রান্না। যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে। কি দারুণ সুগন্ধা। এটা কি স্যুপ? এত সুগন্ধ কেন? তোমরা ধনীরা নিজেদেরকে অনেক অভিজ্ঞ বলো, এটাও জানো না, নিজেদের অনুমান করো। এটা আপনারা কি বুঝতে পারছেন? খুব অদ্ভুত তো। আমি এত বছর ধরে হোটেল চালাচ্ছি, কি না খেয়েছি, কিন্তু এই পদটি, এর সুগন্ধ মন মুগ্ধকর। আগে কখনো শুনিনি। ছোটগাও, আমাকে একটু চেখে দেখতে দেবে? অবশ্যই আঙ্কেল। আঙ্কেল। বাবা মজাদার, সত্যিই খুব মজাদার। অসম্ভব, সে কি এমন বানাতে পারে যা এত সুস্বাদু হবে? আমি একটু খেজে দেখি।
সত্যিই সুস্বাদু। গ্রানে মন ভরে যায় সাতটা এক চমৎকার এটা তো অন্য কোনো সুজোর গ্রু বা ভেড়ার মাংসের সাথে তুলনীয় নয় চির এই ধনী লোকগুলো সত্যি অশিক্ষিত। এমনকি মাছের স্যুপও কখনো খাজনি। চিফান এটা কিসের স্যুপ? এত জাদুকরি কেন? এটা তো একটা সাধারণ মাছের স্যুপ। তোমরা কি সেটাও চিনতে পারছ না? কি? মাছের স্যুপ? মনে হচ্ছে সত্যি মাছের একটা গন্ধ আছে। এই ছেলেটা এখনো নিজের আসল রূপ প্রকাশ করেনি। ভাবিনি সে এক বিলিয়ন মূল্যের মাছ এনে স্যুপ বানিয়ে খাবে। অসম্ভব। এখনকার প্রতিটি জীবিত মাছই আন্তর্জাতিক মৎস্য তহবিল এর তত্ত্বাবধানে থাকে। খাওয়া তো দূরের কথা, কিনতেও হলে অনেক ধাপের অনুমতি লাগে। তুমি মাছ পেলে কোথায়? একটা মাছিতে মেরেছি। এত ঝামেলার কি আছে? আমি কাছাকাছি একটা মেরেছি। মিথ্যা বলো না। এ আশেপাশে মাছ কোথায়? ওই যে লবির মাছটা। কি তুমি ওটা রান্না করে ফেলেছ? হ্যাঁ আমার ফিশ গড। বাবা আমার জিয়াং আঙ্কেল, আমার ফিশ গড। বাহ গাও চিফান, তুমি ফিশ গড হোটেলের ফিশ গডও রান্না করার সাহস করো। তুমি তো একদম পাগল হয়ে গেছ। একটা মাছি তো। তোমাদের এত প্রতিক্রিয়া দেখানোর কি আছে? জ্বর আমি তোমাদের আরেকটা দেবে 10 বিলিয়ন মূল্যের ফিশ গড। সারা বিশ্বে একটাই আছে। তুমি কি দিয়ে দেবে? এবার তো শেষ। ফিশ গড হোটেলে ফিশ গড নেই। এই ক্ষতির পরিমাণ 10 কোটিরও বেশি। শুধুই ওর জন্য এই জিজাং পরিবার মনে হচ্ছে পুরোপুরি দেউলিজা হয়ে যাবে। হ্যাঁ জিয়াংলান আমি তোমাকে আগেই বলেছিলাম এরকম লোকের সাথে মেশো না। আপনারা চিন্তিত হবেন না। আমি লোক পাঠিয়েছি, তারা আসছে। আমি কি শুধু একটি মেরেছি? আমি 10টা ক্ষতিপূরণ দেব। এখনও মিথ্যা বলছে। আমার মনে হয় তুমি চাও গন্ডগোলের সুযোগে পালাতে। ওকে ধরো। ছাড়ো গাও চিফান, এত বড় ভুল করেও তুমি এখনও পালাতে সাহস করছ। চিন্তা করবেন না জিয়াং আঙ্কেল, আমি ওকে শাস্তি দেব, কঠিনতম শাস্তি। ওর যেন জেল হয়। কোন লাভ নেই, ফিশ গড নেই। ওকে শাস্তি দিয়ে কি হবে? নাকি আমার পরিবারকে ধ্বংস করবে? স্বর্গ। আন্তর্জাতিক মৎস্য তহবিল সভাপতি চংসুন ফিস কিংয়ের আদেশে মাছ নিয়ে এসেছি। আন্তর্জাতিক মৎস্য তহবিল এর প্রেসিডেন্ট চং। এই সেই লোক যে ফিশ গড হোটেলের ফিশ গড রান্না করেছে। আপনাকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে। কি? মাছ রান্না করেছে মিস্টার গাও? ফিস গড রান্না করেছে? হ্যাঁ সে খুব উদ্যত। রান্না করেছে, রান্না করলে করেছে। প্রেসিডেন্ট চং, আপনি কি তাকে শাস্তি দেবেন না? আমি কেন তাকে শাস্তি দেব? মিস্টার গাও ক্ষতিপূরণ দিতে অক্ষম নন। প্রেসিডেন্ট চং, আপনি কেন এসেছেন? আমি শুনেছি মিস্টার গাওয়ের কিছু অ্যাকোয়ারিয়াম মাছ দরকার, তাই আমি সাথে সাথে আমার স্টক থেকে কিছু সেরা গোল্ডফিশ বেছে নিয়েছি আপনাদের ফিস গড হোটেলের জন্য। এগুলো কি? গোল্ডফিশ? এটা অসম্ভব। গোল্ডফিশ? এগুলো তো বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাই না? এখন তো এগুলো অমূল্য, চাইলেও পাওয়া যায় না। এই মাছগুলো সব বিনামূল্যে আপনাদের ফিস গড হোটেলকে দেওয়া হচ্ছে। জিয়াং চেয়ারম্যান, দয়া করে গ্রহণ করুন। সত্যি চং চেয়ারম্যান, আমি আমাদের জিয়াং পরিবারের পক্ষ থেকে আপনার এই জীবন বাঁচানোর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আমাকে ধন্যবাদ দেবেন না। যদি ধন্যবাদ দিতেই হয় তবে গাও সাহেবকে দিন। তিনি আপনাদের জিয়াং পরিবারের উপকারী। আমি আমাদের জিয়াং পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, হে উপকারী। এতটা আনুষ্ঠানিক হওয়ার দরকার নেই। এটা আমার ভুল ছিল। আমার উচিত হয়নি মানুষকে দেখে বিচার করা, আপনার ভালো উদ্দেশ্যকে ভুল বোঝা। এই বছরগুলোতে আমি এই ফিশ গড হোটেলকে আগড়ে ধরেছিলাম, পুরনো ধ্যানধারণায় আটকে ছিলাম, পরিবর্তন মানতে পারিনি, যার ফলে জিয়াং পরিবার ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। আপনি ফিশ গডকে রান্না করেছেন, এটা আমাকে মনে করিয়ে দিয়েছে ভাঙতে হয় নতুন করে গড়তে হলে। আছে তো। ছোট্ট গাও, তোমার মনের কথা আমি বুঝেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি গাও চিফান এখন থেকে আমাদের জিয়াং পরিবারের জামাই হবে। আমি ঘোষণা করছি ফিশ গড হোটেলটি তাকে উপহার হিসেবে দেওয়া হবে। কি? এত বড় 5 স্টার হোটেল আমাকে দিচ্ছেন? হুম। জিয়াং আঙ্কেল, আপনি ভুল করছেন। আপনি আমাকে বাদ দিয়ে একজন মাছ বিক্রেতাকে জামাই হিসেবে বেছে নিচ্ছেন। ছোট ফেং, তোমার অনুভূতি আমি বুঝি, কিন্তু ভালোবাসা জোর করে হয় না। বেশ, তাহলে আমি অতিরিক্ত। জিয়াং আঙ্কেল, তাহলে আপনাদের জিয়াং পরিবারের সংকট ওই মাছ বিক্রেতাকেই সমাধান করতে দিন। চলো। লান জিয়াং আঙ্কেল, আপনারা আমাকে বিশেষভাবে আটকে রাখলেন। কোনো ব্যাপার আছে কি? চিফান, তাড়াতাড়ি বসো।
আগে বসুন। ছিফান, সত্যি বলতে কি, আমাদের জিয়াং পরিবার এখন অভ্যন্তরীণ ও বাহ্যিক সমস্যায় জর্জরিত। সমস্যা অনেক বড়, শুধু বিনিয়োগেই ব্যর্থহীনই। ফেং থংইউনও আমাদের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ের অজুহাতে আমাদের জিয়াং পরিবারের সম্পত্তি গ্রাস করতে চায়। আমি আশা করি আপনি এগিয়ে আসবেন এবং আমাদের জিয়াং পরিবারকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবেন। কিন্তু আমার তো তেমন কোনো ক্ষমতা নেই। আমার কাছে অফুরন্ত মাছ ছাড়া আর কিছুই নেই। গাও সাহেব, আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি এখন ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক। আপনি ফিশ কিং, যার সম্পদ একটি দেশের সমান। ফিশ কিং? কিসের ফিশ কিং? জিয়াং চাচা। ওদের বাজে কথা শুনবেন না, ওরা শুধু মানুষকে ভয়ে দেখায়। গাও সাহেব, আপনি কি জানেন এখন বাজারে মাছের দাম কত? এটা তো আমি অবশ্যই জানি। আপনি ইউজান হবে, তাই না? দেখুন, আজকের ওয়াল স্ট্রিট বুলেটিন। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে নতুন করে 100টি মৎস্য চাষ কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। মাছের সর্বশেষ লেনদেন মূল্য: রুই মাছ প্রতিটি 110 মিলিয়ন ইউজান, কাতলা মাছ প্রতিটি 130 মিলিয়ন ইউজান। তীব্র সংকল্প অনুভূত হল। পৃথিবীর পরিবর্তন ঘটল। সামুদ্রিক পরিবেশ দ্রুত খারাপ হতে শুরু করল। মাছের সংখ্যা 99.99% কমে গেল। মাছ বিশ্বব্যাপী এক দুষ্প্রাপ্য সম্পদে পরিণত হল। তাহলে মাছ এখন দুষ্প্রাপ্য সম্পদ হয়ে গেছে। তাহলে আমার সেই 10,000-এরও বেশি মাছ কি আমাকে বিশ্বের সবচেয়ে ধনী বানিয়ে দেবে? আহ! জিদাং চাচা, লানলান, আপনারা নিশ্চিন্ত থাকুন। এখন থেকে আপনাদের জিজাং পরিবারের সব ব্যাপার আমার উপর ছেড়ে দিন। জিজাং সভাপতি, আপনি আমাদের মিটিংয়ে ডেকেছেন। যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলুন, আমরা সবাই খুব ব্যস্ত। সবাই, আপনাদের একটা সুসংবাদ দিই। আমি আমাদের চেম্বারের জন্য একজন অংশীদারকে আমন্ত্রণ জানিয়েছি। তার যোগদানে আমি বিশ্বাস করি আমাদের মাছের রোগের সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। একজন যে কিনা মাছের বাজারে দোকান দেয়, তাই না? জিজাং টিজান সিয়েং, আপনি কি আমাদের সবাইকে বোকা বানাচ্ছেন? সবাই, আপনারা কি গাও সাহেবের প্রতি এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে? উনি খুবই শক্তিশালী। থাক, ওর আসল পরিচয় ফিং জাও আমাদের জানিয়েছেন। একটা রাস্তার ছোট মাছ বিক্রেতা কিভাবে আমাদের চেম্বারের সহযোগী হতে পারে? লিও পরিবার প্রধান, আপনার কথার মানে কি? আমার মানে কি? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে চেম্বার ত্যাগ করব এবং ফেং জনের সহযোগী হব। সবাই বলেন, তাই না? হ্যাঁ, জিয়াং পরিবার সমস্যা সমাধান করতে পারছে না। আমাদের মাছ আর দেরি হলে সব মরে যাবে। একমত। শুধুই ফেং জং আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারেন। আপনারা কি সব আগে থেকে ঠিক করে রেখেছিলেন? আপনারা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। মাছ যখন অসুস্থ ছিল তখন আপনারাই অনুনয় করেছিলেন আমাদের জিয়াং পরিবারকে টাকা দিয়ে সমাধান করতে। এখন যখন আমাদের জিয়াং পরিবারের সমস্যা হচ্ছে আপনারা সবাই পক্ষ পরিবর্তন করছেন। জিয়াং মিস, কথাটা সেভাবে বলবেন না। আমরা জিয়াং পরিবার চেম্বারে যোগ দিয়েছি মাছ চাষের সহযোগিতা করার জন্য, যাতে উভয় পক্ষের লাভ হয়। এখন সমিতির তহবিল ক্রমাগত কমছে। আমাদের মাছ অসুস্থ, চিকিৎসায় পাচ্ছে না। এমনকি মাছ চাষের চিকিৎসা দলকেও ভাগিয়ে নেওয়া হয়েছে। তাহলে বলেন কি করব? কি করব? জিয়াং পরিবারের মাছ চাষের মূল দল কখন ভাগিয়ে নেওয়া হলো আমি কেন জানি না। আমি তাদের ভাগিয়ে নিয়েছি। দুঃখিত জিয়াং আঙ্কেল, আপনার মাছ চাষের দল সম্মিলিতভাবে দলবদল করেছে। আপনাকে জানানোর সময় পাইনি, ক্ষমা করবেন। ফেং থংইউন। বিসফেং, ভালো আছেন? আপনারা দুজন আমার দলে যোগ দিয়ে সঠিক কাজ করেছেন। আমি উচ্চ বেতনে একজন মাছ চাষের শীর্ষ বিশেষজ্ঞকে নিয়ে এসেছি। তিনি থাকলে আপনাদের মাছ অবশ্যই সুস্থ হয়ে উঠবে। সবাই, আমি চিয়াং বোয়েন। সবাই, আমি চিয়াং বোয়েন, আইভি লিগ বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল পিএইচডি প্রফেসর ফে নায়োমানের শিষ্য। প্রফেসর ফে নায়োমান, তিনি কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মাছ চাষের পদ্ধতি আবিষ্কার করে নোবেল পুরস্কার প্রাপ্ত আমেরিকান বায়োলজির প্রফেসর। সে ওই প্রফেসরের ছাত্র। শুধু তাই না, চিয়াং বোয়েন কোনো সাধারণ ছাত্র নেয়। সে প্রফেসর ফে নয়মানের সবচেয়ে প্রিয় ছাত্র। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মাছ চাষের পদ্ধতি সে আর প্রফেসর মিলে আবিষ্কার করেছেন। একই বলে পেশাদারিত্ব, একই বলে পেশাদারিত্ব।
চিয়াং সাহেব আমাদের মাছ আপনার হাতে। এবার বাঁচবে। ফেং সাহেবই সেরা, এমন যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞকে আনতে পেরেছেন। জিয়াং পরিবারের মতো নেয়, তারা একটা ভাড়কে নিয়ে এসেছে। বাবা, ফেং থামিউন এবার এত বড় ঝুঁকি নিয়েছে, মনে হচ্ছে সে বদ্ধপরিকর আমাদের জিয়াং পরিবারকে ধ্বংস করতে। উপায় নেই। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বায়োলজির ডক্টরও তাদের সাথে যোগ দিয়েছেন। জিয়াং পরিবারের পক্ষে এটা সামাল দেওয়া কঠিন। কিসের বায়োলজি ডক্টর তুমি? মাছ পালার জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাস দরকার? এটা তো একটা কৌতুক। কি সাহস! আমার মাছ চাষের কৌশল নিয়ে প্রশ্ন তোলার সাহস তোমার হয়? আমি তোমাকে বলছি, আমি একবার আমার শিক্ষকের সাথে ছিলাম এবং 3টি মাছ ব্যবচ্ছেদ পরীক্ষা দেখেছি। তোমার কি অধিকার আছে এখানে আমার সাথে বায়োমেডিসিন নিয়ে আলোচনা করার? আমি ভেবেছিলাম তুমি কিনা পেশাদার। মাত্র 3টি ব্যবচ্ছেদ করেছ? আমি তোমাকে বলি, আমি 1 লাখ মাছ না মারলেও 80,000তে মেরেছি। তোমার কথা অনুদাজি, তোমার তথাকথিত শিক্ষকের আমার সহকারী হওয়ারও যোগ্যতা নেই। উদ্দাতা! জীবন্ত মাছ কত মূল্যবান! আমার শিক্ষক 3টি ব্যবচ্ছেদ করতে পেরেছিলেন কারণ তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ অনুমতি পেয়েছিলেন। তোমার কি যোগ্যতা আছে 1 লাখ মাছ ব্যবচ্ছেদ করার? গাও ছিফান, অজ্ঞ হলে কম কথা বলো। তোমার কি অধিকার আছে আমার আনা বিশেষজ্ঞকে অপমান করার? না, আমি বলছি তোমাদের কৌশল ভালো নয়। এটাও কি বলা যাবে না? চাচা, আমার মনে হয় এই তথাকথিত বায়োলজি পিএইচডি একজন প্রতারক। খুব উদ্দাতা! ফেং সাহেব, এই ব্যক্তি আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। আমি এটা সহ্য করতে পারছি না। আমি ওর সাথে প্রতিযোগিতা করতে চাই। প্রতিযোগিতা? হ্যাঁ। ঠিক আছে, বেশ ভালো। আজ সবাই মানে বণিক সমিতির সকল বস এখানে আছেন, তাহলে সবাই দেখে নিক মাছ চাষের ক্ষেত্রে আমার ফেং গ্রুপ এবং জিয়াং পরিবারের মধ্যে কে আসল বিশেষজ্ঞ। গাও ছিফান প্রতিযোগিতা করতে সাহস করবে কি? প্রতিযোগিতা তো করবি। কেন সাহস করব না? ছোট গাও পারবে তো। চাচা, আপনি চিন্তা করবেন না মাছ চাষের ব্যাপারে। আমি যদিও কোনো বিশেষজ্ঞ নিই, তবে নিশ্চিতভাবে ওর সেই কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতির চেয়ে বেশি নির্ভরযোগ্য। তাহলে ঠিক আছে, আমরা রাজি। প্রতিযোগিতা হবে। সবাই শুনুন, এই 2টি মাছ আমি এবং বসলিউ লালন পালন করি। জানি না কেন সম্প্রতি এদের খাওয়ার রুচি খুব কমে গেছে। ডেচড়ে করতে চায় না। এদি এমন চলতে থাকে, মাছগুলো অসুস্থ হয়ে মারা যেতে পারে। আপনারা দুজন এদি কেউ এই মাছগুলোকে সুস্থ করতে পারেন, তাকে যেই ঘোষণা করা হবে। আমি চিয়াংকে বেছে নিচ্ছি। চিয়াং আমার মাছগুলোকে চিকিৎসা করুক। ঠিক আছে, সমস্যা নেই। তুমি সত্যি খুব মিষ্টি। তুমি তো জানোই মিস্টার চিয়াং নিশ্চিতভাবেই মাছটিকে সুস্থ করে তুলবে। এই ছেলেটা হয়তো মাছটাকে মেরেই ফেলবে। এত মানুষ সাক্ষী আছে। তোমার কিসের ভাই? এদি মরেই যায়। বড়জোর জিয়াং পরিবার তোমাকে ক্ষতিপূরণ দেবে। আচ্ছা ঠিক আছে, গাও ছিফান, তাই না? এদি মাছটাকে মেরে ফেলো, আমি তোমার খবর নেব। আমি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরুর ঘোষণা করছি। 18 বছর ধরে ডাক্তারি পড়েছি, আজ অবশেষে কাজে আসছে। মাছের চিকিৎসা করা আমার জন্য শিশুদের খেলার মতো সহজ। মহোদয়গণ, এই মাছটি আমার নির্ণয় অনুযায়ী ক্ষুধামন্দায় ভুগছে। রক্তে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম। আমার পেশাদার যন্ত্র ব্যবহার করে খুব দ্রুতই এটাকে সুস্থ করে তুলব। এটা আমার নিজস্ব গবেষণায় তৈরি করা আল্ট্রাসোনিক ভাইব্রেটর। উচ্চ কম্পাঙ্কে মাছকে উদ্দীপিত করলে খুব দ্রুতই এর শক্তি ফিরে আসবে। কাজে দিচ্ছে তো। আমার মাছটি খাওয়া শুরু করেছে। মিস্টার চিয়াং সত্যি পেশাদার, সহজেই চিকিৎসা করে আমার মাছের জীবনী শক্তি ফিরিয়ে দিয়েছেন। বসফেংয়ের অধীনে এমন যোগ্য লোক আছে। বসফেংকে অনুসরণ করলে ভবিষ্যতে মৎস্য চাষ শিল্পে আধিপত্য বিস্তার করার সময়ের ব্যাপার মাত্র। মৎস্য চাষ শিল্পে আধিপত্য বিস্তার করবে ওর এই পদ্ধতির কারণে। এই মাছগুলো অচিরেই মারা যাবে। তুমি বাজে কথা বলছো ছোকরা। কিছু না বুঝলে অযথা ঝামেলা করো না। আমার মাছগুলো তো ভালোই আছে। কোথায় মরার কাছাকাছি? গাও ছিফান, আমি তোমাকে সতর্ক করছি, ভালোভাবে আমার মাছের চিকিৎসা করো। জিরাং চাচা, তেবের গাছটা আমাকে একটু ব্যবহার করতে দিন। ঠিক আছে। এই ছোকরা কি করছে? বসফেং, আপনি নিশ্চিন্ত থাকুন, সে যাই করুক না কেন জিততে পারবে না। তুমি কি করছো? তুমি এক মুঠো দুর্গন্ধযুক্ত পচা কাদা এর মধ্যে ফেলে দিলে। তুমি কি আমার মাছগুলোকে মেরে ফেলতে চাও? আপনারা দেখুন, মাছটা মরে গেছে। আমার মাছ, আমার মাছটা। তুমি এই ছোট ঝামেলাকারী আমার মাছটাকে মেরে ফেলেছ।
তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কে বলল এটা মরে গেছে? এটা শুধু নড়ছে না। দেখুন এটার বেঁচে থাকার একটা সুযোগ ছিল। একেন আপনি এটাকে পুরোপুরি মেরে ফেলেছেন। সবাই, আমি তো আগেই বলেছিলাম, এই লোকটা শুধু ভান করা একটা অপদার্থ। আপনারা দেখুন কত বড় সর্বনাশ হয়েছে। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, অন্ধকার ছেড়ে আলোর পথে আসুন এবং তাড়াতাড়ি আমার ফেং গ্রুপে যোগ দিন। বস ফেং ঠিকই বলেছেন, এই জিয়াং পরিবার সত্যিই শেষ হয়ে গেছে। ঠিকই তো। বাজারের একজন ছোট মাছ বিক্রেতা কিভাবে একজন মেডিকেল ডক্টরের সাথে তুলনা হতে পারে? তাহলে কি আমাদের জিয়াং পরিবার কষ্ট করে গড়ে তোলা সাম্রাজ্য এভাবেই শেষ হয়ে যাবে? মিস্টার চিয়াং, জাকারে আপনি এগিয়ে আসুন, আমার মাছগুলোকে বাঁচান। সব দোষ আমার। এই আনারিকে বিশ্বাস করেছিলাম, শুধুমাত্র আপনি বাঁচাতে পারেন। চিন্তা করবেন না বসলি, এটা আমার জন্য সামান্য ব্যাপার। আমি এখনই আমার যন্ত্র দিয়ে আপনার মাছের চিকিৎসা করছি। দাঁড়ান, যদি আপনি এটা করেন, এই মাছটাও লিউ স্যারের মাছের মতোই নিশ্চিতভাবে মারা যাবে। বাজে কথা। লিউ স্যারের মাছ আমার চিকিৎসার পার এখন একদম তাজা আছে। কিভাবে আপনি এমন মিথ্যা বলতে পারেন? সেটা শুধু মৃত্যুর আগে শেষবারের মতো জেগে ওঠা ছিল। বিশ্বাস না হলে দেখুন। আমার মাছ। কি হলো? কি হচ্ছে এসব? এটা মরে গেল কেন? আপনি না বলেছিলেন ঠিক করতে পারবেন, এটা মরে গেল কেন? এটা অসম্ভব, এমনটা হতে পারে না। নিশ্চয়ই ওর কাজ, নিশ্চয়ই এই কাদা দিয়ে পরিবেশ নষ্ট করেছে। আর মাছ বিষক্রিয়ায় মারা গেছে। মিথ্যা কথা বলবেন না, আমি আপনার মাছ ছুঁইনি পর্যন্ত। স্পষ্টতই আপনি এটাকে মেরে ফেলেছেন। আপনি নাকি ডক্টরেট? একজন অযোগ্য ডাক্তার। কিভাবে আপনি আমাকে এসব বলার সাহস করেন? আপনিও তো মাছটাকে মেরে ফেললেন। 1 মিনিট। আপনারা দেখুন গাও চিফানের চিকিৎসা করা মাছটা নড়ছে। সিদ্ধি, সত্যিই তো। আমার মাছ নেছে। মাছটা কি করছে? এগুলো তো ডিম। আমার মাছ ডিম পেরেছে। অসম্ভব। আমার মাছগুলো তো সব মরে গেছে। এই ছেলেটা কিভাবে মাছগুলোকে বাঁচা? ডিমও পেরেছে। আমি তো আগেই বলেছিলাম, ওকে দিয়ে চিকিৎসা করাতে বারণ করেছিলাম। শুনলে না? এখন কাকে দোষ দেবে? চিফান, আসলে কি হয়েছে? বস লিউয়ের মাছটা এই তো কিছুক্ষণ আগেও ভালো ছিল, এখন মরে গেল কেন? কারণ সে প্রথম থেকেই ভুল নির্ণয় করেছিল। এই দুটো মাছের ক্ষুধামন্দা হয়নি, বরং তাদের প্রজননকাল ছিল। প্রজননকাল? ঠিক ধরেছেন, প্রজননকালের মাছ খুব সহজে ভয় পেয়ে যায়। সে কিছুক্ষণ আগে যন্ত্র দিয়ে মাছগুলোকে উত্তেজিত করেছে, তারপর আবার খাইয়েছে এক গাদা খাবার। এই মাছগুলো না মরলেও অকেজো হয়ে যেত। তাহলে আপনি কেন এর মধ্যে এইসব পচা কাদা আর আগাছা যোগ করছেন? কারণ মাছেরা সবচেয়ে বেশি পছন্দ করে এই ধরনের পরিবেশ। আপনারা কি একটা কথা শোনেননি? জল যদি খুব পরিষ্কার হয় তাহলে মাছ থাকে না। মাছ পালনে পরিবেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওহ, তাই ব্যাপার। আশ্চর্য যে আমার মাছ ডিম পাচ্ছে। আমার প্রিয় পুত্র অবশেষে বংশ রক্ষা করছে। বিসলি, এটা তো মেয়ে মাছ। ওহ হ্যাঁ, আমার প্রিয় কন্যা। আপনি না বলেছিলেন যে এটা ঠিক করতে পারবেন? এখন কি হবে? আমি কিভাবে জানব? এই সব জ্ঞান আমার শিক্ষকও জানেন না। সে কিভাবে জানল? আমি আপনার কাছে ক্ষতিপূরণ চাই, আমার ক্ষতি জানা। কি করছেন? প্রতিযোগিতাটা আপনি স্বেচ্ছায় করেছিলেন, এর সাথে আমাদের কি সম্পর্ক? ভুলে যেও না, এইমাত্র তুমি আমাদেরকে জোর করেছিলে মাছ সারাতে। ফেং ঠাংইউন, তুমি কি বলতে চাও? তোমার কি কোনো দায় নেই? মাছ চাষ করা কি একটি বিনিয়োগ নয়? কোন বিনিয়োগে লোকসান হয় না? এতে আমাদের কি করার আছে? তুমি আরে সবাই, তোমরা সবাই দেখো, এই হল তোমাদের তথাকথিত মিস্টার ফেং। অন্যের মাছকে মেরে ফেলেছে। সে কোনো পরোয়াই করছে না, এমন একজন দায়িত্বদানহীন ব্যক্তির সাথে। তোমরা কি সত্যিই তার অনুসরণ করতে চাও? ঠিকই তো, এই ফেং থংইউনকে বিশ্বাস করা যায় না। আমরা তার সাথে কাজ করতে পারি না। আমাদের মাছ আমাদের জীবন ও জীবিকার সাথে জড়িত। যদি কিছু ভুল হয় তাহলে আমরা শেষ হয়ে যাব। মিস্টার গাও, আপনাকে কিছু বলতে হবে না। আপনি আমার মাছ সারিয়ে তুলেছেন। আমরা লি পরিবার, আমাদের ডিজেন স্বচ্ছ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমি লি হুইফেং মৃত্যু পর্যন্ত আপনাকে অনুসরণ করব। আমি গাও সাহেব, আগে আমার চোখে ধুলো পড়েছিল। এখন থেকে আমি আপনার সঙ্গেই থাকব। আমরাও তাই। যাব না, যাব না। আমরা যাব না। তোমরা তো সবাই গিরগিটির মতো, আসলেই বিশ্বাসযোগ্য নও। আমার সব মাছ মেরে ফেলেছ, আর এখনো নাট করছ। বেশ, যেহেতু তোমরা সম্মান দিতে চাও না, তাহলে আমাকে দোষ দিও না যদি আমি কোনো ছাড় না দিই। ভেতরে এসো। তোমরা কি করতে চাও? ফেং থামিউন, তুমি কি করতে চাও? কি?
যখন কথা দিয়ে বোঝানো যায় না তখন আর তোমাদের সাথে খেলার দরকার নেই শুধু তোমাদের সবাইকে গ্রেপ্তার করলেই জিয়াংছেংয়ের মৎস্য সম্পদ আমার একার হয়ে যাবে ধরো ওদের থামো। কে গাও সাহেবকে স্পর্শ করার সাহস করে? 3 জন বর সাহেব আপনারা কখন এলেন? আপনি কে? আমি ফেং থংইউন। এই জিয়াংছেং বলা যায় এটা আমার এলাকা। ভাবিনি আপনারা 3 জন আমার এলাকায় এসেছেন। সত্যি আতিথেয়তার অভাব হয়েছে। আপনাদের স্বাগত জানাতে পারিনি। তোমার এলাকা? হাস্তাক্ষর। গাও চিফান স্যার তো কিছু বলেননি। তোমার কি অধিকার আছে এটাকে তোমার এলাকা বলার? গাও চিফান স্যার, তিনি কিসের যোগ্যতায় তোমাদের এমন সম্বোধন পান? কারণ গাও চিফান স্যার হলেন মাছ চাষের জগতের 1 নম্বর ব্যক্তি, কিংবদন্তি ফিশ কিং। কি? গাও চিফান স্যার ফিশ কিং? ফিশ কিং? আশ্চর্য নয় যে তিনি এত পেশাদার। তিনি মাছ চাষ জগতের রাজা। ফিশ কিং শেষ। আমি আজ ফিশ কিংকে অপমান করেছি। তুমি ফিশ কিং স্যারের বিরোধিতা করবে? আমাদের 3 দনকুবেরের অনুমতি নিয়েছ। আমরা কি রাজি? বেরিয়ে দা। জি স্যার, চলো। এখন থেকে মাছ চাষ জগতে গাথ চিফান স্যারই একমাত্র অধিপতি। ফিশ কিং স্যারকে প্রণাম।